নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দাও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদা আকাশচুম্বী। তারকা দেখতে পান, তারকার চাইতে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই, আর প্রত্যেকেই জান্নাতি। আমরা বলি যে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, কে বলেছে আপনাকে? খালি ওই 10 জনই জান্নাতি, আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবী এরা জান্নাত যাবে না? বলেন ওই 10 জন সাহাবীর ভেতরে খাদিজাতুল কুবরার নাম আছে? বলেন না কেন? আয়েশার নাম আছে, ফাতেমার নাম আছে, তারা জান্নাতি না? ফাতেমা জান্নাতের নেত্রী হবে, সমস্ত মহিলাদের সর্দার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে কি খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন, এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্তও নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দাও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে 1 সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? তোলেন তো এরকম একজন। মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই। আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি? বউ তো নেই না, আমি হাসির জন্য বলি নাই ভাই, আমি হাদিস বললাম। দেখেন, এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন, আমি জানি না আপনারা আছেন কিনা। আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নফল রোজাও রাখেন, একটা স্বামী হাত তুলতে পারলো না। আমিও পারিনি। আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য আমি পারিনি। এখানে আমার একটা স্বামীও পেলাম না। মা বোনেরা, জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো, যে একটা স্বামী একটু হাত তুলুক তো, জীবনে স্ত্রীর মনে দুঃখ দেয়নি। না বাবা শাহজালাল, এখানে হবে না হালাল। না, আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব। স্ত্রীর গায়ে যারা হাত তোলে, এর মতো ইতড় মানুষ দুনিয়ায় নেই। হাত না তুলে, হাত তোলা একেবারে হারাম কাজ না, আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে, দরকার হয় হাত তুলবেন। কিন্তু 4 জায়গায় কিন্তু মারা যাবে না, মুখে, বুকে, পিঠে, মুখে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, এই 4 জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া জায়েজ নেই। যদি এই 4 জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান, আপনি মারবেন। খালি নামাজ না পড়লে, রোজা না রাখলে, ফরজ রোজা, জায়েজ যে পর্দাটা আছে, এই পর্দাটা যদি না করে, আর 4 নম্বরে যদি স্বামীর জায়েজ কথা না শোনে। কথা বোঝা গেছে? মা বোন যারা এসেছেন, আপনার জান্নাত পাওয়া অতি সহজ। স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে, দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ। এখন তারে সময় দেওয়া, তার কথা মতো চলা, এখন তাকে খুশি করা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা নাও। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে, আপনি তাই দেবেন? কি কথা বলছেন না কেন? ওরা গায়ে দেয়, কিন্তু স্বামীর জন্য না, ওই মার্কেটে যাওয়ার সময়। যে মহিলা এরকম উল্টাপাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে, কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক? আপনি একটা দাজ্জুস, আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। নামাজ পড়ে, রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন? আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই। কথা বলেন না কেন? বলতে ঠিক। তো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো পুরুষ হওয়া লাগবে না?
ও তো যৌতুক নেওয়ার উস্তাদ, আবার খাদিজার মতো বউ চায়। আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, খাদিজাতুল কুবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন, বলেন আমিন।